আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে অনেকেরই দেখা যায় যে চীনা হাঁসের বাচ্চা ফোটার পর সেই বাচ্চাগুলো আপনারা টিকাইতে পারেন না। এটা বড় ধরনের একটা সমস্যা। কারণ যদি আপনি অনেক কষ্ট করে বাচ্চাগুলা থেকে বড় করে তারপর হচ্ছে সেখান থেকে যদি আপনি বাচ্চা পান, সেই বাচ্চা যদি টিকাইতে না পারেন তাহলে এটা একটা ব্যর্থতা। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন সবসময় যে আমি প্রতিনিয়ত অনেক ভিডিওতেই বলে থাকি বা এখনও বলছি যে চীনা হাঁসের বাচ্চা ফোটার ২৪ ঘন্টা পরে আপনারা ব্রুডিং করবেন। ব্রুডিং হচ্ছে যে বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের গ্রামের মা বোনরা আছে যে দেখা যায় যে ২০টা বাচ্চা ফুটলে সেখান থেকে হচ্ছে যে এক এক করে বাচ্চাগুলা কিন্তু মরে যায়, শেষ হয়ে যায়। দেখা যাবে যে ২০টার মধ্যে ৫টা ১০টা এভাবে থাকে। ১০টাই হইতেছে মারা যায়। মানে 50%ই শেষ হয়ে যায় বা 70%ই শেষ হয়ে যায়। তো এইজন্য তো আসলে বড় একটা সমস্যা আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনি এত কষ্ট করে হাঁসগুলা পালন করতেছেন, সেখান থেকে আপনি বাচ্চাও পাইতেছেন। বাট সেগুলা কিন্তু আপনি টিকাইতে পারতেছেন না। এটা বড় ধরনের সমস্যা। সেজন্য আপনাদের বলব অবশ্যই আপনারা বাচ্চাকে ব্রুডিং করবেন। যে কোর্সগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই মেইনটেইন করতে হবে। যদিও আপনারা দেখেন যে অনেকেই মানে সবাই না, আমি বেশিরভাগ মা-বোনরা যারা আছে গ্রামে তারা করে কি বাচ্চা ফোটার পরপরই হচ্ছে মায়ের সাথে ছেড়ে দেয়। মায়ের সাথে ছেড়ে দেয়। মা হচ্ছে যে যে পানি আছে সেখানে গোসল করে অথবা সে পানিগুলা তার শরীরে নেয়। বাচ্চাগুলাও ওইটা দেখে, দেখে নেয়। তো এভাবেই কিন্তু বাচ্চাগুলার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যায়। যার জন্য হইতেছে ১টা ২টা করে বাচ্চাগুলা কিন্তু শেষ হয়ে যায়। ওর যে শরীরে যে তাপমাত্রা দরকার ছিল সেটা কিন্তু ও নিতে পারে না। তো দেখা যায় যে অনেক সময় যে আপনার যখন রোদ থাকে তখন রোদে তার তাপমাত্রা যতটুকু নেওয়ার দরকার নেয়। বাকি সময়টা কিন্তু সবসময় তার রোদে থাকে না। তো এইজন্য বাচ্চাগুলা ওর যে শরীরের তাপমাত্রা সেটা নিতে পারে না। তো আপনাদের অবশ্যই বলব আপনারা যদি বাচ্চাগুলা টিকাইতে চান তাহলে অবশ্যই কমপক্ষে ১০ থেকে ১৫ দিন আপনারা ব্রুডিং করবেন। আর সম্ভব হলে ১৫ দিনের প্লাস করবেন যদি শীতের সময় হয় সেটা। আর গরমের সময় হলে ১০-১৫ দিন করলেই এনাফ। এটাই যথেষ্ট। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটা খেয়াল রাখলে আপনাদের বাচ্চাগুলা ইনশাআল্লাহ আশা করি যে এখানে আমার দেখতে পাচ্ছেন ১০টা বাচ্চা, ১০টা বাচ্চা যদি আমি রাখি ইনশাআল্লাহ আশা রাখতে পারেন যে আমি ১০টা বাচ্চাই টিকাইতে পারবো আল্লাহর রহমতে। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা এত কষ্ট করে একটা জিনিস পালেন সেটা যদি আপনারা না টিকাইতে পারেন সেটা তো আসলে খারাপ লাগে। তো এইজন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে ব্রুডিং করার জন্য। ব্রুডিং করতে আহামরি কিছু লাগে না। ব্রুডিং নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ।